ব্যর্থ ওয়ানডে বিশ্বকাপ মিশনের পর টি-20 বিশ্বকাপে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভরাডুবি। ৮ মাসের ব্যবধানে পরপর দুটি বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের কারণে দল যেমন সমালোচিত হচ্ছে, তেমনি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ক্যাপ্টেন বাবর আজমের নেতৃত্ব নিয়ে। এবার তার লিডারশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। একজন অধিনায়কের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। নেতার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে দলের বডি ল্যাঙ্গুয়েজ। লিডারকে একটি উদাহরণ তৈরি করতে হয়। রোহিত শর্মাকে উদাহরণ হিসাবে নিন, তার খেলা দেখুন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা সবাই আত্মবিশ্বাসী, কারণ অধিনায়ক নিজে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করেন। তাই আমি সবসময় বিশ্বাস করি যে অধিনায়কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দলকে হতশ্রী পারফরমেন্স থেকে ফিরিয়ে আনতে অন্যদের মতোই পরিবর্তনের বিকল্প দেখেন না সাবেক এই অধিনায়ক। বলা যায় মুখিয়ে আছেন পিসিবি কোন কোন জায়গায় পরিবর্তন আনেন সেটা দেখার জন্য। সামগ্রিকভাবে যদি দলের পারফরমেন্স ভালো হতো তাহলে প্রশ্ন উঠত না। দলের পারফরমেন্স ধারাবাহিকভাবে খারাপ হওয়ার কারণে পরিবর্তনের প্রশ্ন উঠেছে। দেখা যাক দলে বড় পরিবর্তন করার বিষয়ে পিসিবি চেয়ারম্যান কি সিদ্ধান্ত নেন। আমিও সেটা দেখার অপেক্ষায় আছি। আমি মনে করি একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তানের ক্রিকেটে পরিবর্তন আনতে আফ্রিদির পরামর্শ তৃণমূল পর্যায়ে মানসিকতার পরিবর্তন। তার মতে অবস্থার উন্নতি করতে হলে তৃণমূল পর্যায় থেকেই উন্নতি করতে হবে। বিশ্বকাপে ভরাডুবির পর দল দেশে ফিরলেও দলের ব্যর্থতা, দলে কিংবা ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আনা, এসব নিয়ে নীরব পিসিবি। এবার দেখার অপেক্ষায় আফ্রিদিদের অপেক্ষার অবসান কখন হয়।